টি-20 বিশ্বকাপ শুরুর আগে ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে যৌথভাবে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরুর আগে কোনো ম্যাচ না খেলেই আবারও শীর্ষে উঠেছিলেন তারকা এই অলরাউন্ডার। তবে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ব্যাটে বলে পারফর্ম করতে না পারায় বড় রদবদল ঘটে র্যাঙ্কিংয়ে। 1 থেকে সাকিব নেমে যান একেবারেই 5 নম্বরে। যদিও পরের 2 ম্যাচে ঘুরে দাঁড়ান পারফর্মার সাকিব। নেদারল্যান্ডসের বিপক্ষে বল হাতে উইকেট শূন্য থাকলেও ব্যাট হাতে সাকিব আল হাসান করেছিলেন অপরাজিত 64 রান। পরের ম্যাচে নেপালের বিপক্ষে 17 রান করার পর বোলিংয়ে 9 রানে নিয়েছিলেন 2টি উইকেট। এমন পারফরমেন্সের পর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি। 2 ধাপ এগিয়ে 5 নম্বর থেকে 3 নম্বরে উঠে এসেছেন সাকিব। বাংলাদেশের অলরাউন্ডারদের মতো উন্নতি হয়েছে রিশাদ হোসেইনেরও। নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার বিপক্ষে 3 উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন তরুণ এই লেগি। 3 ধাপ এগিয়ে টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে যৌথভাবে 27 নম্বরে আছেন রিশাদ। যদিও দারুণ পারফরমেন্সের পরও 1 ধাপ পিছিয়ে গেছেন মুস্তাফিজ। নেপালের বিপক্ষে মাত্র 7 রানে 3 উইকেট নেওয়া বাঁহাতি এই পেসার বর্তমানে আছেন 14 নম্বরে। বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে পিছিয়ে গেছেন তাওহিদ হৃদয়ও। শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার বিপক্ষে দারুণ 2টি ইনিংস খেলার পর ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়েছিলেন তিনি। যদিও নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে ব্যর্থ হওয়ার পর 3 ধাপ পিছিয়ে 30 নম্বরে নেমে গেছেন হৃদয়। আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে। নামিবিয়ার বিপক্ষে 9 রানে 2 উইকেট নেওয়া মার্কাস স্টোয়াইনিস স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন ম্যাচ জয়ী 59 রানের ইনিংস। এমন পারফরমেন্সের পর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটার। এদিকে গত সপ্তাহে শীর্ষে ওঠা মোহাম্মদ নাবি নেমে গেছেন 4 নম্বরে। বল হাতে দারুণ ছন্দে থাকা আকিল হোসেন এগিয়েছেন 6 ধাপ। 674 রেটিং পয়েন্ট নিয়ে উঠে এসেছেন বোলারদের র্যাঙ্কিংয়ে 2-এ। যথারীতি শীর্ষে আছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদ।